কোয়ান্টাম কম্পিউটার নামটা শুনলেই কেমন একটা ভবিষ্যৎ ব্যাপার মনে হয়, তাই না? আজকে আমরা ঠিক এই প্রযুক্তিটা নিয়েই কথা বলবো। এমন একটা জিনিস যা আমাদের কম্পিউটিংয়ের পুরো ধারণাটাই একেবারে বদলে দিতে পারে। তো চলুন শুরু করা থাক এই দারুণ প্রযুক্তির রহস্যের গভীরে যাওয়া। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, কোয়ান্টাম কম্পিউটার মানে কিন্তু শুধু আরও ফাস্ট একটা কম্পিউটার নয়, একদমই না। এটা এমন একটা যন্ত্র যেটা কাজ করে সম্পূর্ণ আলাদা কিছু নিয়মে, আর এই কারণেই এটা এমন সব সমস্যার সমাধান করতে পারে যা এতদিন আমরা অসম্ভব বলেই জানতাম। তো এই যে অবিশ্বাস্য ক্ষমতার কথা আমরা বলছি, এটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে সবার আগে জানতে হবে এই কোয়ান্টাম কম্পিউটার জিনিসটা আসলে কী। খুব সোজা করে বললে, কোয়ান্টাম কম্পিউটার হলো এমন একটা বিশেষ ধরনের কম্পিউটার যেটা তথ্যের হিসেব নিকেশের জন্য ব্যবহার করে কোয়ান্টাম বিট বা কিউবিট, আর এই কিউবিটই হলো এর সব ক্ষমতার মূল উৎস। এটার জন্যই বিশেষ কিছু জটিল কাজে এটা আমাদের সাধারণ কম্পিউটারে কেকে বহুগুণ, মানে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে ফোকাসটা করা যাক এই কিউবিটের ওপর। এটাই কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের একেবারে মূল ভিত্তি। আমাদের আজকের কম্পিউটারের সাথে এর যে আকাশ-পাতাল তফাৎ, তার কারণও কিন্তু এই কিউবিট। আচ্ছা, পার্থক্যটা ঠিক কোথায়, তাই তো? দেখুন, আমাদের সাধারণ কম্পিউটারের বিট হলো একটা সাধারণ লাইটের সুইচের মতো, হয় অন না হয় অফ, মানে হয় 0 নয়তো 1, সিম্পল। কিন্তু কিউবিটের আসল জাদুটা এখানে, একটা কিউবিট একই সাথে 0 এবং 1 দুটোই হতে পারে, ভাবা যায়। আর এই যে অদ্ভুত ক্ষমতা, এটাই কোয়ান্টাম কম্পিউটারকে সুযোগ করে দেয় একবারে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ গণনা করার, যা একটা সাধারণ কম্পিউটারের পক্ষে করাটা এক কথায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, একটা কিউবিট কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে? এর পেছনে কাজ করে কোয়ান্টাম ফিজিক্সের দুটো জাদুকরী নিয়ম বা বৈশিষ্ট্য। চলুন সেগুলো একটু জেনে নিই। প্রথমটাকে বলা হয় সুপারপোজিশন। নামটা একটু কঠিন শোনালেও ধারণাটা দারুণ। এর মানে হলো একটা কিউবিট একই সময়ে 0 এবং 1 এই দুটো অবস্থাতেই থাকতে পারে। এর ফলে কি হয়, কম্পিউটারটা একবারে অনেকগুলো সম্ভাব্য পথ বা সমাধান নিয়ে কাজ করতে পারে, অনেকটা একসাথে অনেকগুলো দরজা খুলে রাখার মতো। আর দ্বিতীয়টা হলো এন্ট্যাঙ্গলমেন্ট। এটা তো আরও রহস্যময় একটা ব্যাপার। ভাবুন তো, দুটো কিউবিট একে অপরের সাথে এমনভাবে জুড়ে গেল যে তারা যেন একটা জোড়া হয়ে গেছে। এখন যদি একটা কিউবিটের অবস্থা বদলায়, তাহলে অন্যটাও সাথে সাথে বদলে যাবে, সেটা যত দূরেই থাকুক না কেন। এই যে অদ্ভুত একটা সংযোগ, এটাই তাদের একসঙ্গে মিলেমিশে খুব শক্তিশালীভাবে কাজ করতে সাহায্য করে। তো এই সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্ট, এই দুটো মিলে কাজটা হয় কিভাবে? পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা ধাপে ভাবা যেতে পারে। প্রথমে কিউবিটগুলোকে একটা প্রাথমিক অবস্থা আনা হয়। এরপর কিছু বিশেষ কোয়ান্টাম গেট ব্যবহার করে সেই সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্টের জাদুকরী অবস্থাটা তৈরি করা হয়। আর ঠিক এই অবস্থাতেই কম্পিউটারটা আসল কাজটা করে, জটিল সমস্যার সব সম্ভাব্য সমাধান একসাথে খুঁজে বের করে। একদম শেষে এই কোয়ান্টাম অবস্থাটাকে মাপা হয়, আর সেখান থেকেই বেরিয়ে আসে আমাদের ফাইনাল উত্তর। তবে এই যে এত দারুণ প্রযুক্তির কথা আমরা শুনছি, এটা কিন্তু একদিনে আসেনি। এর পেছনের ভাবনাটা আসলে কয়েক দশক ধরে একটু একটু করে তৈরি হয়েছে। এর গল্পের শুরুটা সেই ১৯৮১ সালে। সেই সময় পদার্থবিজ্ঞানী রিচার্ড ফেইনম্যান প্রথমবার এরকম একটা কম্পিউটারের কথা ভাবেন। এরপর একটা বড় মোড় আসে ১৯৯৪ সালে, যখন পিটার শোর একটা অ্যালগোরিদম দিয়ে দেখিয়ে দেন যে একটা কোয়ান্টাম কম্পিউটার আজকের দিনের বেশিরভাগ অনলাইন সিকিউরিটি বা এনক্রিপশন ভেঙে ফেলতে পারে। আর তারপর, মানে ১৯৯৮ সাল থেকে ২০০০-এর দশকের মধ্যে প্রথম ছোটখাটো কোয়ান্টাম কম্পিউটারের প্রোটোটাইপ তৈরি হতে শুরু করে। তো ইতিহাস তো জানা গেল, কিন্তু আসল কথা হলো, এই প্রযুক্তি আমাদের জীবনে ঠিক কী প্রভাব ফেলতে পারে, কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন সেই দিকটা এবার একটু দেখি। প্রথমেই আসি নিরাপত্তা বা সিকিউরিটির কথায়। আমরা একটু আগেই শুনলাম কোয়ান্টাম কম্পিউটার আজকের দিনের অনেক এনক্রিপশন সিস্টেম ভেঙে ফেলার ক্ষমতা রাখে। এটা কিন্তু আমাদের ডিজিটাল দুনিয়ার নিরাপত্তার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু এর যেমন ঝুঁকি আছে, তেমনি সম্ভাবনাও বিশাল। যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানের কথা।
নতুন ওষুধ আবিষ্কার করতে গেলে খুব জটিল সব অণুর গঠন বুঝতে হয়। কোয়ান্টাম কম্পিউটার এই কাজটা খুব সহজে করতে পারবে। ফলে নতুন জীবনদায়ী ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াটা অনেক অনেক দ্রুত হয়ে যাবে। এরপর আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথায়। কোয়ান্টাম কম্পিউটারের অবিশ্বাস্য শক্তি এআই অ্যালগোরিদমগুলোকে আরও অনেক বেশি ফাস্ট আর পাওয়ারফুল করে তুলতে পারে, মানে আরও উন্নত আর বুদ্ধিমান এআই সিস্টেম। এমনকি অর্থনীতি আর ফিন্যান্সের জগতেও এর বিশাল ভূমিকা থাকবে। শেয়ার বাজার বা অর্থনীতির জটিল ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে এটা দারুণ কাজে আসবে, কারণ এটা একবারে বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে পারে, যা সাধারণ কম্পিউটারের পক্ষে সম্ভবই না। এর প্রভাব কিন্তু এখানেই শেষ না। বিজ্ঞান আর মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে এটা। খুব জটিল সায়েন্টিফিক সিমুলেশন চালানো, নতুন ধরনের পদার্থ বা ম্যাটেরিয়ালস তৈরি করা, এমনকি আবহাওয়ার আরও নিখুঁত পূর্বাভাস দেওয়া, এরকম অসংখ্য ক্ষেত্রে এটা একটা বিপ্লব ঘটাতে পারে। তাহলে এত সব সম্ভাবনার কথা শুনে প্রশ্ন আসতেই পারে, আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আর ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে। এখনকার বাস্তব চিত্রটা হল গুগল, আইবিএমের মতো টেক জায়ান্টরা রীতিমতো প্রতিযোগিতা করছে আরও বড় আর স্থিতিশীল কোয়ান্টাম কম্পিউটার বানানোর জন্য। এই দৌড়টাই প্রমাণ করে যে এই প্রযুক্তিটা আর শুধু বইয়ের পাতায় বা থিওরিতে আটকে নেই, এটা বাস্তবে রূপ নিচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা কি তাহলে সত্যি একটা নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এক নতুন কোয়ান্টাম যুগের সামনে? এর উত্তরটা কি হবে তার উপরেই হয়তো নির্ভর করছে আমাদের মানব সভ্যতার ভবিষ্যৎ পথ চলা।